দেশি পীর বিদেশি পীর বাঁচাতে পারবে না। দেখা হবে কিয়ামতের দিন তুমি কয় নম্বর দলের নিংটি ধরেছো। দেখা হবে কিয়ামতের দিন তুমি যে দলের দালালি করেছো এই দলটা পুরাই সাহাবীদের দুশমন ছিল। কথা বলেন না কেন? এর রাসাইল মাসাইল কিতাব থেকে শুরু করে এর খেলাফত মুলকিয়ত থেকে শুরু করে প্রত্যেকটা কিতাব 28 থেকে 30টা কিতাব আমি গুনাহগারের বাড়িতে আছে জমা রেখেছি। খালি দেখি আর মনে মনে হাসি যে মানুষের মস্তিষ্ক কেমন করে বিকৃত হলে, মানুষের ক্ষমতার কত লোভ জাগ্রত হলে এত বড় পচা নর্দমাকে নিজের মাথার ভিতরে চাপতে পারে। আপনার লাইনের দিকে তাকিয়ে থাকেন, কারণ হচ্ছে যখন কোরআন সুন্নাহর আলোচনা হয় শয়তান চাইবে আপনাকে ডাইভার্ট করে দিতে। একটা কথা মিস করবেন, দেখবেন যে আপনি অনেক দূর পিছিয়ে পড়ে গেছেন, অজের আগাগোড়া কিছুই খুঁজে পাবেন না। কারণ হচ্ছে আমাদের শুধু ওয়াজ করার উদ্দেশ্য নয়, আমাদের জব্বরে নকশেবন্দিয়া মুজাদ্দিদি দরবার শরীফ জামি মসজিদে শুধুমাত্র অন্যান্য জুমার মতো গতানুগতিক আলোচনা নয়, একটা আয়াত ধরলাম তার উপর 2-4 মিনিট কথা বললাম, নো, এটা আমাদের প্রসঙ্গ নয়। আমাদের প্রসঙ্গ হচ্ছে প্রত্যেকটা মানুষকে আল্লাহওয়ালা বানানো। কি বানানো? প্রত্যেকটা মানুষকে নবী প্রেমিক বানানো, প্রত্যেকটা মানুষকে অলি প্রেমিক বানানো। এখন এর উপর কথা বলতে গিয়ে আল্লাহর দরবারে আমরা আগে অ্যাডভান্স দোয়া করে নিই, আল্লাহ যে কথাগুলো বললে আপনার বান্দারা আপনার অলিকে চিনবে, আপনার রসুলকে চিনবে, আপনার তাওহীদ চিনবে, রসুলের রিসালাত চিনবে, বিলায়েতের অলিদের অলিত্ব চিনবে, এমন কথাগুলো আমাদের দ্বারা বের করে নেবেন। আমিন বলেন। আমাদের টার্গেট এমন নয় যে আমি এখানে একটা রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে বসছি, কিছু কথা বললাম, আমার পক্ষে কিছু ভোট পড়লো, নাকি বলেন? এরকম আমরা কি এরকম? আমাদের কথাগুলো সব হবে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন সবচাইতে সন্তুষ্ট অর্জন করতে হবে কার? আরো জোরে বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ ডাকতে বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ইমানদারেরা, ইফ ইউ ক্যান বিলিভার, যদি তোমরা তোমাদের মুখের দাবিতে মুমিন দাবি করো, মুমিন যদি দাবি করো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ইফ ইউ ক্যান বিলিভার, যদি তোমরা মুমিন দাবি করো, দিস নোটিস অনলি ফর বিলিভার্স, নট ফর ডিসবিলিভার্স আর নন মুসলিম ওয়েস্টার্নিস অফ দিস ওয়ার্ল্ড, ইফ এ মেল অর ফিমেল ইয়ং অর অ্যাডাল্ট স্টুডেন্ট অর বিলিভার্স অফ দিস ওয়ার্ল্ড, দিস ইজ কানুন অফ আল্লাহ, Allah quoting my Quran, my Allah speaking, Allahu wa Rasuluhu ahaqqu an yurduhu in kanu mu'minin. Allah ডাকতে বলে, বন্ধু আপনি জানিয়ে দিন, ওরা যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, ওরা যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করে আমি আল্লাহর দাসত্ব করতে চাই, বন্ধুগো আমি আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিলাম, আমি আল্লাহ আইন জারি করে দিলাম, নোটিশ করলাম, আমি আল্লাহ ল করে দিলাম, কানুন করে দিলাম, আমি আল্লাহ তাদের জন্য হুকুম বাতরিয়ে দিলাম, আল্লাহর পক্ষ থেকে আদেশ জারি হয়ে গেল। বন্ধু যত জায়গায় সন্তুষ্ট হবে আল্লাহ, যত জায়গায় আল্লাহর বরত্ব, যত জায়গায় আল্লাহর তাওহীদ, যত জায়গায় আমার আল্লাহর একত্ব, তত জায়গা পর্যন্ত আপনি রসুলের রিসালাতকে ওদের বিলিয়ে দিতে হবে। যত জায়গায় আমি আল্লাহকে খুশি করতে চাই, তত জায়গায় আপনি রসুলকে খুশি করতে হবে। আল্লাহ রসুল, আল্লাহ এবং রসুল আহাক্কু, সবচাইতে বড় হকদার, সবচাইতে বড় পাওনাদার, সবচাইতে বড় আমার ইবাদতের দাসত্ব গোলামি করার মালিক আল্লাহ। নবীর রিসালাতের দিক থেকে নবুয়তের নবী হিসেবে দরুদ সালাম পাওয়ার যোগ্য, ভালোবাসা পাওয়ার যোগ্য, যত কিছুই হোক না কেন গো বন্ধু, আল্লাহ এবং রসুল হবে মুমিনের কাছে সবচাইতে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের কাছে প্রিয় কে? আল্লাহ এবং শুধু আল্লাহ নয়, শুধু রসুল নয়, দুই দিক থেকে টানতে হবে। আল্লাহ ও রসুল আহাক্কু আন ইউরদুহু, সব দিক থেকে ভবিষ্যৎ সহ যতদিন পর্যন্ত
পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর বান্দা বান্দিরা পৃথিবীর বুকে আসবে, সকলের জন্য আমার আল্লাহ এই আইনটাকে জারি করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে দরুদ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপর দরুদ পড়লেন, শুকরিয়া আমার আল্লাহর হয়ে গেল, কারণ আমার আল্লাহ নবীর উপর দরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যত জায়গায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমার রাসূলের রিসালাতের শুকরিয়া আদায় করবে, তত দূর পর্যন্ত আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, যদি অস্বীকার করো আমি আল্লাহকে, অস্বীকার করো রাসূলকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যত দূর পর্যন্ত অস্বীকার করবা আমি আল্লাহ তোমাদেরকে তত আযাব গজব দিয়ে তোমাদেরকে সয়লাভ করে দেব। নাউজুবিল্লাহ বলেন। আজকে বাংলার জমিন সব পৃথিবীবাসীর দিকে তাকান, শুধু তাওহীদ তাওহীদ তাওহীদ, কথা কয় না, খালি তাওহীদি জনতা। আল্লাহ কয় কে রে? তাওহীদের রিসালাতের নবী কই? কথা বলে না। রিসালাতের নবী কই? কয় না নবী লাগবে না, আল্লাহর কাছে যাইতে কোনো দালাল লাগে না। একটু নাউজুবিল্লাহ কন না। আল্লাহর কাছে যাইতে কোনো দালাল লাগে না, কোনো দেশি পীর, কোনো বিদেশি পীর কাউকে বাঁচাতে পারবে না। ওয়াজ তো সবাই শুনলাম, হায় হায়। দেশি পীর কারা? শাহজালাল, শাহপরাণ, দেশি পীর। বাংলাদেশি কথাও কন না কেন? বিদেশি পীর কারা? আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। সুবহানাল্লাহ বলবেন না? এমন মানুষদের বিরোধিতা এরা করলো, আমি কেন এদের দুশ্মনী করি? মুসলমান, আমার কি দায় আছে এদের বিরুদ্ধাচরণ করে কথা বলতে হবে? কারণ এমন মানুষের বিরোধিতা শুরু করেছে বাংলার জমিনে। যেই মৌলবি, যেই মুন্সি সবচেয়ে বড় স্কলার নামে সবচেয়ে মানুষকে ধ্বংস করে দেখেছে, ইমান নষ্ট করে দেখেছে। যেই ব্যক্তি মরার সময় কবরের ভেতরে বুক পরিমাণ পানি উঠেছে, কলা গাছ কেটে দিয়ে তার ভেতরে নামাইতে হয়েছে। কেন হলো? সারা জীবন মাজারের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। আমার আল্লাহ বলে, আমি তোর মাজার কোনোদিন করব না, করব না। তুই যতই বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হও না কেন, আমি আল্লাহর ওলিদের বিরোধিতা করার কারণে তোমার অংশ হবে পানির ভেতরে। কথা বলতে হবে জোরে। তাকিয়ে দেখেন মুসলমান, লাগিয়ে দিল কি? কয় দেশি পীর বিদেশি পীর কোনো পীর বাঁচাতে পারবে না। আমি বাঁচানোর প্রসঙ্গ আসতেছি না। আপনার কেন পীরের সাথে ঝামেলা? কথা বলেন, খালি পীরের সাথে ঝামেলা কেন? দেশি পীর শাহজালাল, শাহপরাণ, শাহ মাকদুম, মাইশার বলকি, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি আজমাইন, আর বিদেশি পীর বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জেরি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি সহ অসংখ্য আল্লাহর ওলি, এমনকি খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জেরি যদি আমার এই উপমহাদেশে না আসতো, আমি আপনি হিন্দুর বেটা হিন্দু মুসলমান থাকতো। कबीले कबीले तगुता खुदाता, किसी का होबलता किसी का सफाता, हर हर घर में हर घर मोहल्ला में नया नया मंदिर था, मस्जिद और मदरसा नहीं भी होता, मगर शाहजलाल, शाहपरान, शाह मखदूम, खान जहान अली, खाजा मঈনুদ্দিন चिश्ती अजमेरी संजरी, घर घर इस्लामी दावत, तुम्ही और हमारा मुसलमान का बेटा मुसलमान है। ঠিক না বে? ঠিক জোরে বলতে হবে। আমরা মুসলমান কবে? যখন আমরা মুসলমান হয়েছি, যখন শাহজালাল এসেছে, যখন আজমিরি সানজিরি এসেছে। কেমন করে উনি কি এমনি এমনি আসলেন? কেমনে আপনি বিদেশি পীরের দুশ্মনী করছেন? মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতি তো এমনি এমনি বাংলাদেশে আসেনি। কোন এমনি এসেছে ভারতে? আমার উপমহাদেশে এমনি এসেছে? উনি গিয়েছেন কোথায়? সেই আফগানিস্তানের সানজার শহর। কোথায়? ভারত জমিন। এত দূর ডিস্টেন্সের মানুষ এত কষ্ট করে কেন আসতে হবে? চলে গিয়েছেন আল্লাহর বন্ধু, দু জাহানের বাদশাহ
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা মুবারক জিয়ারত করার জন্য কোথায় গিয়েছে? বাবাজিরা আমার, আল্লাহর বন্ধু রওজার সামনে গিয়ে খাজা মাইনুদ্দিন আজমেরি সঞ্জরে রহমাতুল্লাহি আলাইহি সালাম দিচ্ছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর বন্ধু, আপনার গোলাম এসেছে, সালাম গ্রহণ করুন। আল্লাহর বন্ধু রওজা মুবারক থেকে ডাক দিয়ে বলেন, ওয়ালাইকুমুস সালাম ইয়া আওলাদি, হে আমার আওলাদ, আপনি তো আওলাদে রাসূল, আপনার সালাম আমি গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরে সঞ্জরে রহমাতুল্লাহি আলাইকে আল্লাহর বন্ধু ডাকতে বলেন, খাজা মাইনুদ্দিন ইজহাব ইলা বিলাদিল হিনিয়া আওলাদি খাজা মাইনুদ্দিন আজমেরি সঞ্জরি। আল্লাহর বন্ধু ডাক দিয়ে যখন বলেন ইজহাব ইলা বিলাদিল হিন ইয়া মাইনুদ্দিন, আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহি আলাইহি বলে, আয় আল্লাহর বন্ধু, কেমন করে যাব, কোথায় সেই হিন্দুস্তান জানি না, আমি এত দূর রাস্তা কেমন করে পাড়ি দেব? আল্লাহর বন্ধু বলে, মাইনুদ্দিন চক্ষু বন্ধ করুন, চক্ষু বন্ধ করুন। চক্ষু বন্ধ করার সাথে সাথে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন বাংলা ভারত পাকিস্তানের সাবকন্টিনেন্ট উপমহাদেশের দিল্লির জমিনে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুকে বললেন, আল্লাহর বন্ধু গো, ভাষা বুঝি না, কেমনে কথা বলবো? আল্লাহর বন্ধু বলে, মাইনুদ্দিন একটা কথাও বলতে হবে না, আপনি শুধু আপনার চেহারা মোবারক নিয়ে সামনের দিকে হেঁটে হেঁটে যাবেন। আপনি শুধু চেহারা মোবারক নিয়ে হেঁটে যাবেন। আপনার চেহারার দিকে যারা তাকাবে তারা কখনো বেঈমান থাকতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শুধু হেঁটে হেঁটে সামনের দিকে যান। খাজা মাইনুদ্দিন চিশতি বলে, হুজুর আমি তো ভাষা বুঝি না হুজুর। আল্লাহ রসুল বলেন, মাইনুদ্দিন ভাষা বুঝতে হবে না, চিন্তা করেন যে সময় কোনো মুসলমান নেই, শুধুমাত্র একা মুসলমান, কার পাওয়ার নিয়ে এসেছেন বলেন তো? আওয়াজ দিয়ে বলেন, কার পাওয়ার নিয়ে এসেছেন? আল্লাহর ইমানি শক্তি নিয়ে এসেছেন, নবীজির প্রেমের শক্তি নিয়ে এসেছেন। কোনো শক্তি তাদের সামনে ছিল না, কিন্তু তাদের সামনে একটাই শক্তি ছিল, আমার আল্লাহ এবং রসুলের প্রেমের শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময় খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন শুধুমাত্র ওনার মুখের বাণী ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছেন আর সামনের দিকে যাচ্ছেন। হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু তারা বলল, এত সুন্দর চেহারার মানুষ যে ধর্মের হতে পারে, এই ধর্ম কখনো মিথ্যা ধর্ম হতে পারে না। পড়ে নিলাম কালিমাতুত তৈবা। কে কি বুঝতেছে আর না বুঝতেছে, শুধু চেহারার দিকে তাকাচ্ছে, পঙ্গপালের মতো পেছনে ছুটতেছে আর শুধু বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সময় আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে 1 নয় 2 নয় 90 লক্ষ থেকে 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। বেটা মুসলমান, তুমি আজকে বিদেশি পীরের দুশ্মনী করো। আজকে তুমি বলো যে বিদেশি পীর, তুমি তো সামান্য কয়েকটা দেশে একটু ওয়াজ করে বেড়াইছো, তাতে তুমি ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। তোমার হাতে কয়টা মুসলমান হয়েছে বেটা? 1 মুসলমান তুমি পাও, পরিবর্তন করে করে 5-7 জায়গায় মুসলমান করো। কথা বল না কেন? আমির হামজা করেনি? ধরছে না? মিডিয়ার মধ্যে ধরা খাইছে না? এই যে মুফতি আমির হামজা এমপি সাহেব,
এক মুসলমানকে এখানে ধরেন জোবগাড়িতে অনুষ্ঠান, এখানে মাহফিল, এখানে মুসলমান করলো, আপনারা একে মুসলমান করলাম, কিছু কানেকশন করেন, কারণ ওর তো কিছু খাওয়া লাগবে, 3 দিনের খোরাক দিয়ে দেন। দেখা গেল জনগণ ওই যে আমরা জাতি মাতাল তালে ঠিক, কথা কর না কেন, খালি মাথায় দেখছি যে বাহ আমির হামজার মাহফিলে মানুষ মুসলমান হচ্ছে, মুসলমান বানিয়ে দিল, এখান থেকে নিয়ে চলে গেছে আবার রাজশাহী, ওখানে আবার ওই ব্যক্তিকে আবার মুসলমান করে কয়বার করে মুসলমান করা লাগে, কথা কয় না। তো এই 5-7 বার যখন করছে, মিডিয়ার যুগ তো এখন, মিডিয়া যখন ধরছে হুজুর এই ব্যক্তিকে তো আপনি এর আগেও মুসলমান বানাইলেন, আজকেও আবার এই মুসলমান, অমুক জায়গাতে মুসলমান, আপনার ব্যবসাটা কি, তাই ব্যবসা নাকি, কথা কয় না। এটা যখন চালু করলো তখন থেকে মুসলমান হওয়া বাদ দিয়েছে, আর কাম্বা মুসলমান হয় না। তোমরা 2-1টা মুসলমান করেই মনে করেছো যে আমরা বাংলাদেশ কিনে নিয়েছি, অথচ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রহমতুল্লাহি আলাই ওনার মোবারক চেহারা দেখে 90 লক্ষ থেকে 1 কোটি মুসলমান হিন্দু থেকে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কার সাথে তুমি কার তুলনা লাগাও? কাকে তুমি আজকে বিদেশি পীর বলে লাগায় দাও? কয় দেশি পীর বিদেশি পীর বাঁচাতে পারবে না। দেখা হবে কিয়ামতের দিন তুমি কয় নম্বর দলের নিংটি ধরেছো। দেখা হবে কিয়ামতের দিন তুমি যে দলের দালালি করেছো, এই দলটা পুরোই সাহাবীদের দুশমন ছিল। কথা বলেন না কেন? এর রাসাইল মাসাইল কিতাব থেকে শুরু করে, এর খেলাফত মুলকিয়ত থেকে শুরু করে প্রত্যেকটা কিতাব 28 থেকে 30টা কিতাব আমি গুনাহগারের বাড়িতে আছে জমা রেখেছি। খালি দেখি আর মনে মনে হাসি যে মানুষের মস্তিষ্ক কেমন করে বিকৃত হলে, মানুষের ক্ষমতার কত লোভ জাগ্রত হলে এত বড় পচা নর্দমাকে নিজের মাথার ভিতরে চাপতে পারে। কথা বলেন না কেন? কি লিখে রাখছে? কয় হযরতে মূসা আলাইহিস সালাম তিনি নাকি বড় বড় গুনাহ করতেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্পর্কে তারা লিখে রাখছে যে হযরত ওসমান গনি জিন্নুরাইন বড় বড় পোস্টের দায়িত্ব নাকি ওনার পরিবারের মানুষদেরকে দিয়েছেন, স্বজনপ্রীতি করেছেন। বাইতুল মাল থেকে নাকি লক্ষ লক্ষ টাকা তিনি পাচার করে দিয়ে তার পরিবার লোকদেরকে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলবেন না? অথচ ওসমান গনি কি তোর মতো ফকিনি ছিল বেটা? কথা কন না কেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সেই সময়ের সবচেয়ে আরব রাজ্যের ভিতরে সবচেয়ে ধনী মানুষ, যার উপাধি গনি। আল্লাহু আকবার গণ। যারা কয় না আল্লাহর সাথে শিরিক করলো, ওসমান গনির নামের সাথে তো শিরিক লুকে আছে, তুই খুঁজে পাসনি। গনি কার নাম? কথা কয় না। কার নাম? আল্লাহর নাম গনি। আল্লাহ হলেন গনি। ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলছেন নাহনু আগনিয়াকুম ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ ধনী, আমার রিসালাতের নবী ধনী, আমার তাওহীদ রিসালাত মাননেওয়ালা বেলায়েতের ওলিরা ধনী। নাহনু আগনিয়া, নাহনু 1 বছর নয়, বহু বছর। যদি আসো, যদি কেউ এই কথাকে উইথড্র করতে পারো, তোমার কাছে আমি তোমার কদমে আমার নিজের হাতটাকে দিয়ে দেবো। নয়তোবা যদি এটা প্রমাণ করতে চাও নাহনু যদি বহু বছর হয়, তার পীরের কাছে তোমাকে মাথা নত করতে হবে। কথা করছেন না কেন? কারণ আল্লাহ বলছেন নাহনু আগনিয়াকুম, আমি আল্লাহ ধনী, আমরা ধনী। আল্লাহ কয়টা? কথা কয় না। কয় আল্লাহ? তাহলে আল্লাহ বললেন আমরা ধনী, তাহলে আমরা কারা কারা? নাহনু আগনিয়াকুম রিসালাতে আমার আল্লাহ হলেন তাওহীদের আল্লাহ, আতিউল্লাহ, আর তারপরে ওয়ার রাসূল অর্থাৎ আতিউর রাসূল রিসালাতের নবী, ও উলিল আমরে মিনকুম বেলায়েতের ওলি। 3টা মিলে নাহনু আগনিয়াকুম, আমরা হলাম সবচেয়ে বড় ধনী। ওয়া আনতুমুল ফুকারা, যারা এই 3 কন্ডিশনের বাহিরে সব ফকিরের যা। আইন করেছেন কে? আমার আইন শুনবেন কেন? আল্লাহর কথা শোনেন। আল্লাহ বলতেছেন তোমরা ফকির। তাহলে এরা যে নিজেদেরকে গপ্প ছাড়তেছে, কয় ওসমান গনি, ওসমান গনি। দেখেন এখানে শিরিক বাড়তেছে না, আল্লাহ নামও গনি, ওসমান গনির নামও গনি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে সব জায়গায় শিরিক খুঁজতে যেও না, সব জায়গায় শিরিক খুঁজতে যেও না। কয় আজকে কদম মুসি করলেই, মাথা নামালেই বলে সিজদা, মাথা নিচ করলেই পীরের দরবারে গিয়ে একটু পীরের কদম মুসি করতেছে, দূর থেকে দেখাচ্ছে দেখ পীরের কাছে কিন্তু ওই জোবগারি দরবার, ওই হকের দাও সিদ্দিকের দরবার, দেখ পীর সেজদা নিচ্ছে। পীর সেজদা নিল না কদম মুসি নিল তুই কেমনে জানিস? কথা বল না কেন? তুই কি আলিমুল গায়ব? তুই কি আল্লাহ? আস্তাগফিরুল্লাহ পড়বেন না? মন খারাপ হচ্ছে আপনাদের। যে কথাগুলো আজকে উঠে আসতেছে সেই কথাগুলো আমার বলা দরকার।
কারণ মানুষ এগুলো নিয়ে পীর থেকে মানুষদেরকে দূরে সরে দিচ্ছে। অথচ 100% কদম বুসি জায়েজ। যেই বুখারীর হাদিস দিয়ে তোমরা কদম বুসি তোমরা মানে লাফালাফি করো, বুখারীর হাদিস মানি বাহিরে মানি না, বুখারীর হাদিস মানি বাহিরে মানি না, ওই ইমাম বুখারীর একটা কিতাবের নাম আদাবুল মুফরাদ, সুবহানাল্লাহ বলেন, এর ভেতরে সরাসরি লিখে রাখলো যে বা যারা তার মায়ের কদম মুবারক বাবা এবং মায়ের বৃদ্ধাঙ্গুলিতে কোনো সন্তান নিজের ঠোঁট দিয়ে চুমা দেয়, ওই ব্যক্তি যেন আমার আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দিল। এই হাদিস কোথায় রাখবে না? এই হাদিস রাখতে গেলে তাহলে কি মাথা মায়ের পায়ে নিতে হচ্ছে না, নাকি মায়ের মাথা তুলে রাখবে খা তাই করবে? কথা বুঝেন, একটু একটু বুঝেন। তাহলে কদমের উপরে চুমা দেওয়া 100% জায়েজ, সুবহানাল্লাহ বলেন। তারপরও আম্মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার দরদি বাবা, আমার দোজাহানের বাদশা নবী, ওনার হাত মোবারক এবং পা মোবারকের উপরে বারবার বারবার চুমু দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, ও দুনিয়ার মানুষ, আমি শুধু আমার নবীকে চুমু দিয়ে ক্ষান্ত হতাম এমনটা নয়, আমার আব্বা জান হায়াতুন নবী, কুল কায়নাতের সরদার নবী, আমি আম্মা জান ফাতিমাতুজ জোহরার কপালে এবং হাতের ওপরে চুমা লাগাতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এই যে হাত এবং পায়ে চুমা দেওয়ার দলিল আছে না নাই? এখন বলতে পারেন পীরের পায়ে কেন দেন? কথা কয় না। পীরকে আপনার বাপ মাও? পীর বাবার চাইতেও বড়। কিয়ামতের দিন সূরা ইয়াসিন 22 নম্বর আয়াত খুলে দেখেন, বাবা ভুলে যাবে, মা ভুলে যাবে, ভাই ভুলে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে, সবাই ভুলে যাবে, ভুলবে না আপনার নবী, ভুলবে না আপনি যাকে ভালোবাসেন। আল মারউ মা মান আহাব্বা, পীরকে ভালোবেসেছেন দুনিয়ার টাকার জন্য নয়, কথা বলেন না কেন? পীরকে ভালোবেসেছেন দুনিয়ার লৌকিকতার জন্য নয়, পীরকে ভালোবেসেছেন দুনিয়ার কিছু পাওয়া না পাওয়ার জন্য নয়, পীরকে ভালোবেসেছেন কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, আল মারউ মা মান আহাব্বার হাদিসের ব্যাখ্যা দিয়ে আমার আল্লাহর ওলিরা লিখতেছেন, ফয়জুল বারি, ফতুল বারি, উমদাতুল কারি, ইরশাদুশ শারি, তাইসিরুল বারি, মুজাহিদ সুরুদ দারিবি, দারিকুতনি, কিতাব আল আসার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, আদাবুল মুফরাদ ইমাম বুখারী, অসংখ্য হাদিসের কিতাব। খালি সিয়াসাত্তার ২৭,০০০ হাদিস নিয়ে নয়, সিয়াসাত্তার ৬-৭টা সহ আরো মোটামুটি ৪৩টা, মোট ৫০টার মতো সহিহ হাদিসের কিতাব আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবগুলো একটু পড়ে দেখো, এই কিতাবগুলো সব কিছু নিয়ে যাচাই করো, তাহলে দেখা যাবে তোমার মস্তিষ্ক আস্তে করে খুলে যাবে। আর যদি মনে করো যে না, খালি আমি দলের কিতাব মানি, আমার হুজুর যা বলছে সেটাই আইন, আমার হুজুরের বিরুদ্ধে আমার হুজুর যদি ভুলও করে তাও আমার হুজুর, তাহলে তুমি ইসলাম মানো না, হুজুর মানো। আর যদি ইসলাম মানো, তোমার হুজুর যদি নামাজের ভেতরে ভুল করে, আপনার কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লিখেছেন, ফতোয়া শোনেন, ফতোয়া, যদি কোনো ইমাম যদি ইমামতি করতে গিয়ে যদি ভুল করে, পেছন থেকে লোকমা দেওয়া অজিব আছে না বাবা? কন্ডিশন দেওয়া আছে না? এখন একবার, দুইবার, তিনবার একটা ইমাম সাহেব ভুল করলো, চতুর্থবার আর তাকে সংশোধনী নয়, তার ঘাড় মটকাতে হবে। একটু সুবহানাল্লাহ বলেন। তা তোমার হুজুর এত ভালো ভালো হুজুর, সবসময় জন্য খালি ছবি ভিডিওর ভিতরে খালি জাম্পিং পাম্পিং করতেছে, সব কিছু খালি করতেছ, আর মনে করেন আপনার খালি ফতোয়া দিচ্ছে পীর, দেশি পীর, বিদেশি পীর। কোনো পীর বাঁচাতে পারবে না। দেশি পীর, বিদেশি পীর বাঁচাতে পারবে যারা দেশি পীর, বিদেশি পীর তাদেরকে আল্লাহ এবং রসুলের জন্য ভালোবেসেছে, তাদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো আল্লাহ এবং রসুলের জন্য ভালোবাসোনি, তুমি তো পীরের বিরুদ্ধে সারা জীবন লেগে থেকেছ। আবার তুমি যখন ছোট্ট, তোমাকে যখন কেউ চেনেনি, তখন পীরের দরবারের ঝোলা টেনে টেনে বড় হইছো।
তাকিয়ে দেখেন, এই যে গতকালকে আমাদের রামশহর দরবার শরীফের একজন সম্মানিত পীর সাহেব দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমিন বলেন। ইনি যে চলে গেলেন, সারা জীবন রামশহর দরবার, এমন রামশহর দরবার ভণ্ড টন্ড, জবকারী দরবার ভালো নয়, ওই ঠনঠনিয়া দরবার ভালো নয়, হকের দাওয়া সিদ্দিকের দরবার শরীফে ভণ্ডামি হয়। কথা করছেন না কেন? কালকে দেখি বগুড়ার যত বড় বড় আলেম দাবি করে, আলেম তো নয়, এরা আলেম নামের জাহেল মুন্সি, এরা জালেম, এরা মানুষদেরকে আল্লাহ এবং রসুল থেকে দূরে সরার কাজের দায়িত্ব তারা নিয়েছে। সবাই দেখি পোস্ট করতেছে, আমি অমুক পীরের পেছনে পেছনে ঘুরে বড় হয়েছি, জীবনে তো বেঁচে থাকতে একবারও শুনলাম না। কথা কর না কেন? জীবনেও কোনোদিন পীরের পক্ষে বলেনি। আজকে যেমনি মরে গেছে, যেমনি চলে গেছে, এখন দেখতেছে, এখন যদি ওনার পক্ষে বলি, যদি তাও সামনে সেজন্য কিছু কামাই হয়, কথা কয় না। রাগ করতেছেন আপনারা? এখন বাংলাদেশের অবস্থা দেখেন, মসজিদে পর্যন্ত ভিডিও করে ওয়াজ করা হয়, অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আমি এই জন্য, আমরা কোনো দলের নয়, আল্লাহর কসম, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলছি, আমরা কোনো দলের নই, কোনো ব্যক্তির নই। আমরা যেরকম আওয়ামী লীগ সরকার থাকতে তাদের ভুলগুলো সমাধান করার জন্য তাদেরকে আমরা এখান থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে না? আমরা তারপরে যখন বিএনপি সরকার আসলো, এরাও যখন ভুল করেছে এদেরকেও বলেছি, কিন্তু ভালো কাজগুলো আমাদের স্বাগত জানানোর দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে রাত্রিতে আমাদের একটা সোশ্যাল মিডিয়াতে আমরা একটা জিনিস দেখলাম, সরকারি গেজেট থেকে একটা প্রকাশিত হয়েছে, যে কোনো অনুষ্ঠানের পোস্টারে, ব্যানারগুলোতে প্রধানমন্ত্রীর ছবি লাগাতে পারবে না। একটু সুবহানাল্লাহ কোন জোরে। একটা সাধারণ মানুষ সেও বোঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতিন ফি কলবিন আও তাসমিরা, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা যায় না যেখানে ছবি থাকে, যেখানে ভিডিও থাকে, যেখানে মূর্তি থাকে, সেখানে আপনার আল্লাহর রহমতের ফেরেশতা যায় না। বুখারী শরীফ প্রথম খণ্ড আরবি ভলিউম, আপনি দ্বিতীয় খণ্ড আরবি ভলিউম 880 পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, মিশকাতুল মাসাবি আরবি ভলিউম, ভারতের দেওবন্দির ছাপা, একটু সুবহানাল্লাহ বলবেন না? 385 পৃষ্ঠার ভেতরে লেখা রয়েছে, কুল্লু মুসাউবিরিন ফিন্নার। ইচ্ছা করে সে প্রধানমন্ত্রী হোক, সে বিরোধী দলীয় নেতা হোক, সে যে কেউ হোক না কেন, সে আপনার একজন ইলিটারেট পার্সন হোক, পীর হোক, বক্তা হোক, আলেম হোক, সে কোন শ্রেণীর মানুষ হবে দেখার সময় নেই। কুল্লু মুসাউবিরিন ফিন্নার। ইচ্ছা করে সরকার চাপিয়ে দেওয়া ছাড়া ইচ্ছা করে ছবি ভিডিওর সাথে যারা লেগে থাকবে এরা হবে জাহান্নামী। জোরে বলুন না আউযুবিল্লাহ। তাহলে আমরা দেখে শুনে জাহান্নামে কাজ করতে পারি না বাবা। প্রধানমন্ত্রী এই কথাটা অ্যাডভান্স বুঝতে পেরেছেন, আমরা তাকে সাধুবাদ জানাই, আলহামদুলিল্লাহ বলেন। আমরা তাকে মোবারকবাদ জানাচ্ছি যে আপনি, আমার বিশ্বাস আস্তে 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 উনি কিন্তু সরকারি কোনো অফিসে ওনার বাবা মার ছবি রাখেনি। কথা করছেন না কেন? আগে ওটা ছড়াইলেন, যেমন শেখ হাসিনা মুজিবের ছবি ছিল, ওটা আউট করে দিলেন। উনি খালেদা জিয়ার ছবি আউট করে দিয়েছেন, রাখেননি। এরপরে আবার দেখা যাচ্ছে প্যানা থেকে তার ছবিটাকে তুলে দিচ্ছেন। আস্তে আস্তে আমরা তাকে পরামর্শ দেব, আমাদের যেই জাতীয় ন্যাশনাল আইডি কার্ড, এগুলো থেকে আস্তে আস্তে ছবি তুলে দেন। হজ করতে যে আমাদের ছবি দরকার, এই ছবি উঠায় দেন। বায়োমেট্রিক পদ্ধতি, ছবি ছাড়াও অন্যান্য পদ্ধতিতে মানুষকে শনাক্ত করা যায়, সেই ব্যবস্থা আপনি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রহমত, শান্তি, বরকত আমার আল্লাহ আপনাকে ঢেলে দেবেন, ঢেলে দেবেন, ঢেলে দেবেন ইনশাআল্লাহ। কারণ যেই জায়গাতে রহমত থাকে ওই জায়গাতে গজব আসতে পারে। ছবি থাকলে গজব থাকে, রহমত আসে না। আর বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে মিলাদ কিয়াম করা বাধ্যতামূলক করে দেন। আমরা এটা চাই কি চাই না বলেন? বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে শবে বরাত হয়। শবে বরাত, ঈদে মিলাদুন নবী, হাত তুলে মোনাজাত, ঈদে মিলাদুন নবী, আশুরা মিনাল মুহররম, রজবুল হারাম, এগুলো প্রত্যেকটা মসজিদে মসজিদে চালু হোক। আমরা চাই কি চাই না? আমরা সরকারকে এই ঝোপকারী নকশেবন্দিয়া মুজাদ্দিদ দরবার শরীফ থেকে আহ্বান জানাচ্ছি, আপনার সরকারি গেজেটের ভেতরে এটাও করবেন, প্রত্যেকটা কওমি মাদ্রাসা থেকে বলৎকার তুলে দিতে হবে। প্রত্যেকটা কওমি মাদ্রাসা সহ প্রত্যেকটা আলিয়া মাদ্রাসাগুলোতে প্রত্যেকটা ছাত্র শিক্ষকদেরকে মিলাদ কিয়াম বাধ্যতামূলক করতে হবে। দেখেন, মিলাদ কিয়াম শুরু করে দিই, আস্তে আস্তে মানুষেরা এমনি নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
মানুষদেরকে নামাজি বানাতে কিছুর প্রয়োজন হয় না, শুধু নবী প্রেমিক বানিয়ে দেন, মানুষেরা এমনি নামাজি হবে। আপনারা যারা এই দরবার শরীফের পীর সাহেবকে মানেন, বলেন তো পীর সাহেব যখন তাকে ভালোবাসা দিয়েছেন, বলেন তো উনি যখন নামাজ পড়তেছে আপনি কি নামাজ না ছেড়ে, নামাজ না পড়ে কি বসে থাকেন? বসে থাকতে পারবেন না তো। আপনি ওনাকে মানেন, উনি দাড়ি রেখেছেন, আপনি দাড়ি ছেড়ে থাকতে পারবেন না। আপনি দেখেন না, যারা মনে করতেছেন দাড়ি কেটে মজা, নো যুবক, আপনি দাড়ি রেখে দেখেন দাড়িতে কি মজা। আপনি রসুলের মিলাদ পড়ে দেখেন, রসুলের মিলাদে কি মজা। রাত্রিবেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে দেখেন, তাহাজ্জুদে দাঁড়ানোর কি মজা। সুবহানাল্লাহ। একটু জিকির ফিকিরে বসে দেখেন, মোরাকাবা মুশাহাদায় বসে দেখেন, মোরাকাবাতে কি মজা, জিকির ফিকিরে কি মজা। আমার আল্লাহর জিকির, নবীজির জিকিরে কি মজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বুঝতেও তো সেই এলেমের দরকার, সেই জ্ঞানের দরকার। একটু বুঝুন বাবারা, আমি আপনাদের পায়ে হাত অনুরোধ করছি, আপনারা অনেক কষ্ট করে, অনেক সময় ব্যয় করে ঝোপদারি দরবার শরীফে জামে মসজিদে নামাজ পড়তে আসেন, অনেক সময় ব্যয় করেন। এই সময়ও আমার আল্লাহর কাছে রিজার্ভ থাকতেছে। কিয়ামতের দিন যখন সবাই দেখাবে আমরা 1:30টার ভেতরে নামাজ পড়ে বাড়ি গেছি, আমরা দেখাবো আল্লাহ আমরা 2টা পর্যন্ত গেছি, আধা ঘন্টা দিয়েছি আপনাকে। একটু সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ডাকতে বলবেন, এই আধা ঘন্টার বিনিময়ে হলেও আমি তোমাদেরকে মাফ করে দিলাম। মালিক পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য বাবারা আসুন, শেষ পর্বে চলে আসলাম কদম বসির আর একটা হাদিস আপনাদেরকে শুনে দেয়। আল্লাহর বন্ধুর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দেখুন না, এবার তো রাসূল থেকে আমরা ফারিক হলাম সাহাবী। আল্লাহর বন্ধুর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বাস যখন আমাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন দেখা হতেন, সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতে পায়ে চুমা দিতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার হাত এবং পা মোবারকে চুমা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা বলেন কদম বসি করলেই আপনার সিজদা হয়ে গেল, এরা বুঝি সারা জীবন জমি যখন লাগায় তখন আকাশের দিকে তাকিয়ে লাগায়। কথা কয় না? যখন ধান কাটে তখন আকাশের দিকে তাকিয়ে ধান কাটে। এমনকি আমার সন্দেহ হয় পীর সাহেব হুজুর আছেন, কথা বলতে গেলে অনেক লজ্জাস্কর ব্যাপার হয়ে যায়। যেই মুলবি মুন্সি বলে মাথা নত করলেই সিজদা হয়, এরা যখন স্ত্রীদেরকে ব্যবহার করে মাথা উপরের দিকে থাকে। কথা কয় না কেন? কোন দিকে থাকে মাথা? তাহলে সেখানে সিজদা হলো না, খালি যত কত পীরের বিরুদ্ধে কথা বলেন না কেন? তার মানে পীরেরা হলো নরম স্বভাবের মানুষ, এদেরকে যত গুতানি দেওয়া যায়, এদেরকে যত গুতানি দিয়ে দাবায় রাখবেন। মনে রাখবেন বাবারা, পীরেরা আল্লাহ পাকের ওলি বান্দারা, এরা নরম স্বভাবের মানুষ সত্য কথা, কিন্তু এদের ভেতরে যে জালালি মেজাজ রয়েছে, এই জালালির আগুনে পড়বেন না, দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। এই দিকে যাইতে গেলে লম্বা আলোচনা চলে আসবে, যাই না সেদিকে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজেরি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে যখন এবার পৃথ্বীরাজ বলতেছে এই লোককে আটকা, কারণ এই লোকের আন্ডারে এক মুহূর্তেই 1 কোটি মুসলমান হয়ে গেছে, একে বেশি দিন চলতে দিলে পুরো হিন্দুস্তান মুসলমান করে ফেলবে। সুবহানাল্লাহ জোরে বলুন। একে আটকাও। এখন যেরকম কিছুই হয়ে যায় বাংলাদেশে, কি বলে এখন কি চলতেছে, ফিফা ওয়ার্ল্ড কাপ নাকি, চলুক, কারো কোনো ফতোয়া নাই। খালি দেখেন কয়দিন পরে খালি ঈদে মিলাদুন্নবীর একটু খালি গেট লাগান, দেখেন ফতোয়া হয় কি না হয়। কথা কন না কেন জোরে? খালি ঈদে মিলাদুন্নবীর খালি সময় আসুক, দেখবেন যে মৌলবি মুন্সিরা নারে গামছা লাগে বাঁধবে। ঈদে মিলাদুন্নবী পাইলো কই? ঈদ আবার কোথা থেকে আসলো? মানে অ্যাডভান্স প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই ঈদ পাইলো কই? ঈদে মিলাদুন্নবী বিদআত, 600 বছর পরে মুজাফফর কুতকুতি বাদশাহ এগুলো নাজিল করছে। নাউজুবিল্লাহ কন। ফতোয়া দেওয়া শুরু হয়ে যাবে। কিন্তু ঘরে ঘরে আর্জেন্টিনার পতাকা, ঘরে ঘরে ব্রাজিলের পতাকা, জমি বিক্রি করে নাকি 30 শতক জমি বিক্রি করে জার্মানির পতাকা লাগায়। মৌলবি মুন্সির বিন্দু পরিমাণ কোনো টেনশন নাই, কারণ ওর ভেতর থেকে ও নিজেও ভাগ খায়। কথা কন না কেন? হুজুরে দেখি বড় পর্দার সামনে, আমি সেদিন মাহফিল করে আসতেছি, আরে সর্বনাশ, রাত্রি 2টা কাছাকাছি পার হয়ে গেছে, একটা রাস্তা ব্লক করে দিয়ে হাজার হাজার মানুষ, আমি মনে করছি যা ওখানে বোধহয় একটা মাহফিল চলতেছে, আমার ধারণা, কারণ আমি তো বুঝতে পারি না যে খেলাধুলা হচ্ছে। এখন আমি বলতেছি ওখানে কি মাহফিল হয়? কয় না হুজুর, ওখানে মাহফিল হয় না। আমি বললাম মাহফিল হয় না তো টুপি আলাগ দেখা যায় কেন? কথা কয় না।
টুপিওয়ালা ঘুরতেছে বড় প্রজেক্টরে খেলা দেখার জন্য। পরের দিন সকালবেলা অনেক হুজুরের সাথে দেখা, হুজুর আপনি কোন দল সাপোর্ট করেন? হুজুর আমি মদিনাওয়ালাকে সাপোর্ট করি হুজুর। একটু সুবহানাল্লাহ বলেন না। আমি বললাম তুমি আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করবে? হুজুর মরক্কো দেশকে সাপোর্ট করবেন হুজুর, কারণ ওটা মুসলিম দেশ হুজুর। মিশর দেশকে সাপোর্ট করবেন হুজুর, ওরা মুসলিম দেশ হুজুর। আমি বললাম কি রে, মুসলিম দেশকে তুমি সাপোর্ট করতেছো ফুটবল খেলার জন্য? মানে মদ খাচ্ছে মুসলিম দেশটা হুজুর, মদ খাওয়ার জন্য একটু মুসলিম দেশকে সাপোর্ট করবেন হুজুর। কথা বোঝেননি আমার? মদ যেমন হারাম, বুখারীর হাদিস দিয়ে কুল্লু লাবিন হারাম, প্রত্যেকটা খেলাধুলা, সে হতে পারে ফুটবল, হতে পারে ক্রিকেট, হতে পারে হাডুডু, সব খেলা ইসলামী শরীয়তে হারাম। অনেকেই বলে খেলা জায়েজ, নো, কোনো খেলা জায়েজ নয়। শুধুমাত্র একটার কথা বলা আছে, সেটা হচ্ছে ঘোড়ার প্রশিক্ষণ, অস্ত্র চালানো, মানে তীর ধনুকের খেলা নয়, ওটা খেলা নয়, এটা খেলা হতে পারে না। এটা খেলা নয় এজন্য কারণ পরবর্তীতে যদি কোনোদিন যুদ্ধ বিগ্রহ হয় অমুসলিমদের সাথে, এই জন্য ঘোড়া চালানো শিখতে হবে এবং তীর ধনুকের ব্যবহার শিখতে হবে। এটা ইসলামী শরীয়ত সমর্থন করে। একটু সুবহানাল্লাহ বলেন। এখন হাফ প্যান্ট পরে খেলতেছে ওই দেশের মানুষেরা, আর আমাদের মুলবি মুন্সিরা বলতেছে হুজুর একটু মিশর দেশকে সাপোর্ট করবেন হুজুর। চিন্তা করতে পারেন মন মস্তিষ্ক কত বিকৃত হয়েছে এদের। আল্লাহর হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি, উনি এবার যখন ইসলামের দাওয়াত দিয়ে মানুষদেরকে মুসলমান করছেন, পিতৃরাজ বলে ওই লোকটাকে আটকানোর জন্য চলে গেল। আটকানোর জন্য যখন গিয়েছেন, যাওয়ার পরে পাইক পেয়াদারা তার সামনে যখন আপনার অস্ত্র ধরেছে, ও মুসলমানের আল্লাহর ওলি, মুসলমানের পীর সাহেব, কোথা থেকে এসেছেন, কোন দেশ থেকে এসেছেন জানতে চাই না, আমাদের পিতৃরাজ আপনাকে ডাকতেছেন, আপনার জন্য আনা সাগরের পানি বন্ধ করে দেওয়া হলো, আপনাকে পানি আনতে দেওয়া হবে না। আল্লাহর ওলি বলেন বাবা তোমরা একটু বসো, আমার সামনে বসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি বলেন বসো, আমার সামনে একটু বসো, আমি তোমাদেরকে দুইটা নসিহত শোনাতে চাই। আল্লাহর ওলির সামনে চেহারা দেখে ওরাও পাগল হয়ে গেছে, ফিদা হয়ে গেছে। এত সুন্দর মানুষ আল্লাহর জমিনের নিচে, ওপরে আসমানের নিচে এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। এবার যখন তারা বসে গেলেন, আল্লাহর ওলি বলে বাবার এবার ওঠো। যেমন করে আঠা লাগাইলে পাছা মাটির সাথে লেগে যায় আর উঠতে পারে না, ওরা খালি টানাটানি করে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ডাকতে বলে ওমান আদানি ওলিগান ফাকাদ আযানতু বিল হার, আমার আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে রে, আর তোমাদের পাছারি ওঠাতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। এবার ওখান থেকে ওরা বলতেছে হুজুর আমরা উঠতে চাই, আমাদের কোমর কেন ওঠে না? সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলি বলে বাবা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ হয়ে গেছে আল্লাহর। আল্লাহু আকবার কোন না। কে যুদ্ধ করেছেন? আল্লাহর যুদ্ধ কি ডিনামাইট লাগে? আল্লাহর যুদ্ধ ন্যাংরা মশা, আল্লাহর যুদ্ধ সামান্য বাতাস অক্সিজেন বন্ধ করে দেবে, সব শেষ। কথা করছেন না কেন? আল্লাহর যুদ্ধ আবাবিল, আল্লাহর যুদ্ধ আবাবিল পাখি নুড়ি পাথর ফেলে দিয়েছে। আব্রাহা বাদশার বড় বড় হাতিগুলো মাটির সাথে মিশে 100 হাত মাটির নিচে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মালিক এখনো আছে না নাই? সুবহানাল্লাহ। যাই না সেদিকে। মঈনুদ্দিন চিশতি আজমিরির কথা আপনারা শুনেছেন। আনা সাগরের সামনে তাকে রাখা হলো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলে দাও পানি নিয়ে আসো, কয় না হুজুর পানি আনতে দেয় না। আনা সাগরের পানিকে আল্লাহর ওলি ডাক দিয়েছেন, আনা সাগরের পানি আমার কুতুবউদ্দিনকে যাইতে দেয় না। সত্য তোমরা কি এসে আমার এই আপনার পটের ভেতরে, জারের ভেতরে, আমার ছোট্ট লোটার ভেতরে কি আসতে পারো না? বলতে দেরি, আনা সাগরের পানি আসতে দেরি হয় না। একটু খেয়াল করুন তো, এই যে কারবালার ময়দান চলে গেল, আমার ইমামে হোসাইন কারবালার ময়দানে পানি পাইলেন না। খাজা মঈনুদ্দিন চিশতি যদি লোটার ভেতরে আনা সাগরের পানি আনতে পারে, আমার ইমাম হোসাইন কি ওই মিশরের আপনার কারবালার যে ফোরাত নদীর পানি তার নিজের পোটলার ভেতরে অথবা নিজের জারের ভেতরে, পটের ভেতরে, নিজের একটা লোটার ভেতরে আনতে পারতেন কি পারতেন না? কিন্তু আনলেন না কেন? একটু বোঝার চেষ্টা করবেন মুসলমান। একটাই কারণে আনেনি, আমি পানি খাবো না রে জিদ বাহিনী। আমার আল্লাহর নবী আমাদের
আমাদেরকে এই জায়গার ভেতরে শাহাদাতের মর্যাদা দান করবেন। আর শাহাদাতের মর্যাদা পেয়ে আমি আমার আল্লাহর জান্নাতের শরাবান্ত হুরা পান করতে চাই। খাজা মাইনুদ্দিন এবার যখন নিয়ে এসেছেন আনা সাগরের পানি নিজের তো আপনার পোটলার ভেতরে নিয়ে, নিজের লোটার ভেতরে নিয়ে যখন আসে, তামাম দুনিয়ার সমস্ত নদ নদীর পানি, টিউবওয়েলের পানি, এমনকি মায়ের দুধের দুধ পর্যন্ত আমার আল্লাহ শুকিয়ে দিয়েছেন। সেই অলিদের বিরোধিতারা করে, বলে দেশি পীর বিদেশি পীর বাঁচাতে পারবে না। ভাইজান রে, দেখা হবে কিয়ামতের দিন। ঠিক না বা ঠিক? জোরে বলুন। আল্লাহ যেন আমাদেরকে অলির কদমে থেকে মরবার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।